একবার খালি হাতে গেছি, পরের বার আবার বেশি করে নিয়ে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমার ভাইরা, রবের কাছে যদি খালি হাতে কোনো বাজার সদাই ছাড়া, কেনাকাটা করা ছাড়া, কোনো কিছু নিয়ে যাওয়া ছাড়া যাওয়া হয়, তাহলে মনে রাখতে হবে ওখান থেকে আর ফিরে আসা কখনই হবে না। দুনিয়ার মেহমান বনার জন্য আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছেন, যদি বাজার করেন, এই ইসলামাবাদ এলাকার ভাইরা, এটা বিশাল বড় একটা খাজানা, বিশাল বড় জামিয়া ওয়াইজুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসা থাকার পরে যদি ঈমান আমলের বাজারের কমতি হয়, 10 দিন মেবি তাফসীরুল কোরআন মাহফিল হওয়ার পরে যদি হাসরের ময়দানে যাওয়ার প্রস্তুতির বাজার কম হয়, মনে রাখবেন এটা আমাদের হতভাগা ছাড়া কিছুই না, জীবনের কমতি ছাড়া কিছুই না। বাজার করে নিয়ে যেতে হবে, বাজার করে নিয়ে যেতে হবে। বাজার ছাড়া সেখানে গেলে কোনো মূল্যায়ন থাকবে না। দুনিয়ার মেহমান হলে, কোন আত্মীয়র বাড়িতে গেলে যদি একবার না নেওয়া হয়, আরেকবার নেওয়ার সুযোগ আছে। কিন্তু পরকালে যদি খালি হাতে ঈমানের বাজার কম হয়, আমলের বাজার কম হয়, তাহলে খালি হাতে গেলে সেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নাম দেখে ফেলবে, আল্লাহ বলেন, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলেন, হাসরের ময়দানে যারা খালি হাতে যাবে, ঈমানের বাজার হয় নাই, আমলের বাজার হয় নাই, খালি হাতে রশিদ টান খেয়ালেছে, রব বলেন জাহান্নামের আযাব যখন দেখবে, তার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা, হে প্রভু, আবসরনা, জাহান্নামের আযাবটা নিজের চোখে দেখে লাইছি, ওয়া সামি'না, জাহান্নামের গর্জনটাও শুনছি, ফারজি'না, দুনিয়াতে পাঠায়া দেন, দুনিয়াতে পাঠায়া দেন। ওগো আল্লাহ, পাঠান বলে কেমন যেন বললেন, পাঠাইলে কি করবি? সে উত্তর দেয়, ফারজি'না না'মাল সালিহান। ওগো আল্লাহ, দুনিয়াতে পাঠায় দেন, না'মাল সালিহান, ভালো ভালো আমল করে আসবো, পাশাপাশি ইন্না মুকিনুন, তোমারকে বিশ্বাস করে আসবো, দিল দ্বারা তোমারে চিন্না আসবো। ফারজি'না, আল্লাহ আমাকে পাঠায় দেন, পাঠায় দেন। রব বলবে, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। রব বলবে, না, আর ফিরত যাওয়া হবে না, হবে না, তোমাকে আর পৃথিবীতে পাঠানো হবে না, আজকের দিনে তোমরারে দিয়া আমার জাহান্নাম ভরে দেব। লা আমলা আন্না জাহান্নাম, জাহান্নাম ভরে দেব, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জিন এবং ইনসান দিয়ে জাহান্নামের আগুন ভরে দেব। এখানে যদি একটু মিলাও, জাহান্নামের তো পেট ভরে না, কোন শিবে আছে না, ওয়াকুলু লি জাহান্নামা হালিম তালাতি, জাহান্নাম রে পেট ভরছে নি? কে জিজ্ঞাসা করবে? আল্লাহ তাআলা। আল্লাহ হাসরের মধ্যে জিজ্ঞাসা করবে, হালিম তালাতি, তোমার পেট কি ভরছে? সব দিবে, মানুষ দেবে, ইনসান দেবে, জিন্নাত দেবে, জাহান্নামে ফেলানো করে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে পেটটা ভরছে নি? জাহান্নাম বলবে, তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আর কিছু আছে না, দিন না, পেট ভরছে না। জাহান্নাম যত মানুষ ইনসান পাঠাবে জাহান্নামে দেবে, পেট ভরবে না। জাহান্নাম বলবে আল্লাহর কাছে, হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আরেকটু আসেনি, দেন না, আর কিছু দেন, আর কিছু দেন। তখন এই আয়াতের ব্যাখ্যায় আর সে আল্লাহ তাআলা কুদরতি পা দিয়ে চাপ দেবে, তখন কাট কাট করে ডাক দিবে আর বলবে, ভরছে ভরছে ভরছে, আল্লাহ কেন? আল্লাহর কুদরতি পায়ের চাপ খায়া তখন বলবে, আমার পেট ভরে গেছে। আল্লাহ আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আর যাওয়া হবে না, পেট ভরে দেব, জাহান্নাম ভরে দেব তোমাদেরকে দিয়ে, এবং বলবে, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন।
রব বলবেন ফাদুকু বিমা নাসিতুম, মজা বুঝো, ফাদুকু স্বাদ আস্বাদন করো, মজা বুঝো, বিমা নাসিতুম কেননা তোমরা ভুলে গেছিলা লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে আমার সঙ্গে সাক্ষাৎ হতে হবে, আমার কাছে আসবা, এই দিনটার কথা ভুলে গেছিলা। আল্লাহ বলেন কামা নাসিতুম লিকা বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম, তোমরা ভুলে গেছিলা, যাও আমি আল্লাহ ভুলে গেলাম। সবচেয়ে কঠিন লাগে এই শব্দটা, একটু মনোযোগ দিয়ে পড়া দেখো। এই আয়াতটা যখন পড়ো, আল্লাহ যখন বলবে ইন্না নাসিনাকুম, আমিও ভুলে গেলাম, এই শব্দের পরে পৃথিবীর যত মানুষ কিয়ামতের ময়দানে আটকে যাবে। যদি রব যদি এই কথা বলে দে ইন্না নাসিনাকুম, যা আমিও ভুলে গেলাম, তার জন্য আর পৃথিবী আর কোনো রেহাই হবে না। সবচেয়ে ভয়ঙ্কর শব্দ, না জানে আমার বেলায় রব একথা বলে দেখি না, ইন্না নাসিনাকুম, যা তোরে আমি ভুলে গেলাম। খুব ভয় থাকা উচিত। ঈমান কাকে বলে? বাইনাল খাউফ, তোমার ভয় এবং আশা, এই দুইটার মাঝখানের সমন্বয়টা হলো ঈমান। যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উনি কি বলতেন, যদি পৃথিবী থেকে একটা মানুষ জান্নাতে যায়, আমি মনে করি সেটা আমিই হব, আমার জান্নাতে যাওয়ার প্রতি এত আশা। আর যদি আল্লাহ বলেন পৃথিবীর সবাই জান্নাতে চলে যাবে, শুধু একটা মানুষ জাহান্নামে যাবে, আমি জাহান্নামকে এত ভয় করি, মনে হয় না জানি সেই লোকটা আমি হয়ে যাই। কি পরিমাণ ভয় ছিল, আশাটাও কিরকম, যে একজন জান্নাতে গেলে সেটা মনে আমি হব, আমি এত আশাবাদী। আবার ভয়টা এরকম, একজন যদি জাহান্নামে যায়, পৃথিবীর সব যদি জান্নাতে চলে যায়, আমার ভয় হয় সে লোকটা আমি হই কি। আর আমরা তো তসবিহ করতেছি, জান্নাতে যাইতেছি কিনা লাইছি আমি, ঠিক কিনা? সারা জীবন বেনামাজি থেকে, সারা জীবন ঘুষ খায়া, সারা জীবন সুদ খায়া, সারা জীবন পরের হক নষ্ট করা, সারাটা জীবন পরের জমিন দখল কইরা খায়া বুক কইরা, শেষে যায় তসবিহটা লইয়া মসজিদের ভিতরে ঠ্যাং নাচায়া ইমাম সাহেবের ভুল ধরে আর মুয়াজ্জিন সাহেব ভুল ধরে তসবিহ একটা ফালা, তাও কি পরে এই নিজে জানে। একবার বলে জিজ্ঞাসিন যে হজে গেছে, যে আপনি তো ঘন ঘন কিতাব পড়েন, আয়াতুল কুরসি পড়েন, কি পড়ে? ঘন ঘন তসবিহ দানা বানাইতেছে। আর জিজ্ঞা কি পড়েন আপনি এত তাড়াতাড়ি? আয়াতুল কুরসি পড়েন। হেবড় তো জানেন আয়াতুল কুরসি কি? আয়াতুল কুরসির পিছনে যে অনেক বড় একটা বড় আয়াত আছে, এটা তো হেবড়া বুঝে না। হেবড়া আয়াতুল কুরসি, এটা কইলে তো অনেকক্ষণ লাগে, তা আমি দিয়ে আরো তাড়াতাড়ি বলাইতেছে। এই যে আয়াতুল কুরসি লম্বা সময় আয়াতুল কুরসি কোন যা, আমি কুরসি 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 জপতাছি। এই জপ্পা কোন মতে আয়া 16 বছর আগে ক্ষমতায় আইছে, বুঝেন নাই? আর আমরা ফাড়া দিয়া সিট চালাইছে। আল্লাহ বলেন শেষার একটা শেষ আছে, জুলুমের কি আছে একটা শেষ আছে না নাই? জালেমের জুলুমের একটা শেষ আছে। শেষ যেদিন জুলুম হয়, শেষ পরিণামে চলে যাইবা, শেষ বর্ডারে চলে যাইবা, রবের কারিশমা শুরু হয়ে যাবে। এমন জোরে নাড়া, কত কিলোমিটার দূরে যাই বসছে, ঠিক কিনা? জুলুম করা যায় পৃথিবীতে, জুলুম অনেক বড় মহাপাপ। পরের উপরে জুলুম করা এটা মহাপাপ, অনেক বড় পাপ, জুলুম করা যায়। তো ভাই, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে ইন্না নাসিনাকুম, আমি তোমারে ভুলে গেলাম। এই কথাটা অনেক একটা ভয়স্বরূপ কথা, এই ভয়টা অন্তরে থাকতে হবে। যারা কোরআন শরীফ পড়ি, এই জায়গায় আয়সা একটু দাঁড়াবো, চিন্তা করব, রব আমাকে নি বলে ফেলে ইন্না নাসিনাকুম, আমি তোরে ভুলে গেলাম। এই কথা মাথায় রাখতে হবে। তো আমার ভাইয়েরা, রশিদ টান তো আমাদের খেতে হবে, চলে যেতে হবে দুনিয়াতে, আমি থাকবো না, আমাকে চলে যেতে হবে। আমি অনেক কথা কাইটা দিয়ে, মাঝখানে অনেক কথা ছিল, মাত্র শেষ কথা আমি বলবো যে আমার যখন চলেই যেতে হবে, আমার যাওয়াটার জন্য রবের খুশির সাথে হয়। বলেন, এটা শেষ কথা, মাঝখানে অনেক কথা আমি ছেড়ে দিলাম। আমার চলে যাওয়াটা যেন, বলেন কিসের সাথে হয়? এটা মনে রাখতে পারবানি? হ্যাঁ, এটা টেবিলে থাকবে, আমার মরণটা যেন রবের খুশির সাথে হয়।
আমি যেখানে বসি, আমি যে চেয়ারে বসি, আমার চেয়ারের সামনে, আমার ডানে বামে, আমার টেবিলে, আমার পড়ার টেবিল, সব জায়গায় এই কথাটা লেখা থাকা দরকার যে আমার মৃত্যুটা যেন এমনভাবে হয় যাতে রব আমার প্রতি খুশি থাকে। তাহলে আমার চলাচলটা এমন থাকা উচিত যেভাবে চললে রবও খুশি না হবে, ঠিক কিনা? এটা কথা মনে পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উনি এক নম্বর খলিফাতুল মুসলিমিন, যেই খেলাফতের 4 খলিফাকে খোলাফায়ে রাশিদিন বলা হয় নাকি? খোলাফায়ে রাশিদিনদের খলিফাতুল মুসলিমিন উনি একজন, এক। 2 নম্বর রাসূল বলেছেন আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ। 10 জন আশারায়ে মুবাশশারাত, 10 জনকে আল্লাহ রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় কি দিয়েছেন? জান্নাতে সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে আবু উমরের নাম আছে না নাই?